গুড আফটারনুন এস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো সয়াবিন কোপ্তা বা সয়াবিনের কোপ্তা। সয়াবিনের কোপ্তা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 150 সয়াবিন, আর সাথে নিয়ে নেব কিছু ভেজিটেবল, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, কিছুটা রসুন, কিছুটা আদা, 3টে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং হাফ বাটি কাজু বাদাম। প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে দেবো। তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো বয়েলড হওয়ার জন্য। 5 মিনিট বয়েলড হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে সয়াবিনগুলো ছেঁকে নেব। সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে জল চেপে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন, সয়াবিনগুলো জল চেপে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলো পেস্ট করে নেব। একটা ব্লেন্ডার জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 3 থেকে 4 টুকরো আদা, 5টা থেকে 6টা রসুনের কোয়া, এগুলো একসাথে পেস্ট করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, হাফ বাটি কাজু বাদাম, এগুলো একসাথে পেস্ট করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ বেসন, ছোট চামচের হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ লবণ। এগুলো একসাথে বেশ ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। দেখুন, হাত দিয়ে মিক্সড করার পরে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন, হাতের তালুতে বেশ কিছুটা মিক্সচার নিয়ে রাউন্ড শেপের বানিয়ে নেব। এইভাবে সয়াবিনের প্রত্যেকটা কোপ্তা আমার বানানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো মোটা সাইজের করে কেটে নেব, যেহেতু এগুলো পেস্ট হবে। সাথে আদা, সেগুলো একদম মোটা সাইজের করে কেটে নেব। এরপরে নিয়ে নেব টমেটো, সেগুলো মোটা করে কেটে নেব। প্রথমে পেঁয়াজ, রসুন এবং আদা এগুলো আলাদাভাবে পেস্ট করে নেব। তারপরে টমেটোগুলো কেটে নিয়ে টমেটোটা আলাদাভাবে পেস্ট করে নেব। দেখুন, পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে টমেটোটাও কিন্তু পেস্ট বানিয়ে নেব। এবার কোপ্তাগুলো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে এরকম যখন একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। বাদবাকি কোপ্তাগুলো আমি একই প্রসেসে ফ্রাই করে নেব। কোপ্তাগুলো এরকম কালার করে ফ্রাই করে নিতে হবে। এরপরে কড়া থেকে বেশ কিছুটা তেল তুলে নিয়ে 4 চামচ তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দেবো, আর 1 চামচ লবঙ্গ, দারুচিনি এবং গরম মশলার পাউডার দিয়ে দেবো। এরপর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদার পেস্টটা। এটা দিয়ে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে তখন টমেটোর পিউরিগুলো দিয়ে দেবো। টমেটোর পিউরি দিয়ে এটাও কিন্তু কষিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলো দিয়ে দেবো। দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। এই সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে টমেটো পিউরির সাথে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো 4 থেকে 5 মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। দেখুন, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে ফ্রাই করা কোপ্তাগুলো, সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্রেভিটা যখন বেশ ভালো মতো ফুটে একটু কমে আসবে তখন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কস্তুরি মেথি পাউডার আর হাফ চামচ সুগার পাউডার। যারা সুগার পাউডার খেতে চান না তারা সুগার পাউডারটা অ্যাভয়েড করতে পারেন। 8 থেকে 10 মিনিটের মতো কুক করতে লেগেছে। দেখুন, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে
কুচানো ধনিয়া পাতা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেছে সয়া কোপ্তা বা সয়াবিনের কোপ্তা। এই সয়া কোপ্তা রুটি, ভাত কিংবা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে একদম আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা যদি না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।